সরকারি সফর এবং জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূসের সাথে মির্জা ফখরুল ইসলাম, ডাক্তার আবু তাহের, তাসনিম জারা এবং আক্তার হোসেন যুক্তরাষ্ট্র সফরে যান। ডক্টর ইউনূস সরকারি প্রোটোকল নিয়ে বেরিয়ে গেলেও বাকিরা সাধারণ লাইন থেকেই বের হন। ফলাফলে JF কেনেডি বিমানবন্দরে হামলার শিকার হতে হয় আক্তার হোসেন, মির্জা ফখরুলদের। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলেও সেখানে বিএনপির তেমন কোনো নেতাকর্মী দেখা যায়নি। ফলে আক্তার হোসেনের গায়ে ডিম মেরে জয় বাংলা বলে উদযাপন করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে বলছেন বিএনপির চেইন অফ কমান্ড এতটাই দুর্বল হয়েছে যে দলের দ্বিতীয় সিনিয়র নেতাকে এসকর্ট করতেও কোনো নেতাকর্মী আসেনি এয়ারপোর্টে। আর এনসিপি তো তেমন কোনো লোকও জোগাড় করতে পারেনি আমেরিকাতে। পক্ষান্তরে প্রশংসা কুড়োচ্ছে জামায়াত এবং এর নেতাকর্মীরা। জামায়াতের প্রায় ২০০ নেতাকর্মী জামায়াতের নায়েবে আমিরের সাথে দেখা করতে এয়ারপোর্টে আসেন। ফলে আব্দুল্লাহ তাহের তাদের সাথে দেখা করতে থেমে যান, আর মির্জা ফখরুল, আক্তার হোসেনরা সামনে এগিয়ে যান হাঁটতে হাঁটতে। ফলাফলে তারা ডিমের হামলার শিকার হন। তবে জামায়াতের নায়েবে আমির আবু তাহেরের গায়ে কেউ হাতও দিতে সাহস পায়নি। তবে হামলার মুহুর্মুহু পরেই মির্জা ফখরুল, তাসনিম জারাদের এসকর্ট করে নিরাপদে হোটেলে দিয়ে আসেন যুক্তরাষ্ট্রের জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের নেতাকর্মীদের মাঝে ছিলেন ঢাকা কলেজের শিবিরের সাবেক সভাপতি ফাওয়াজ উদ্দিন, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নেতা মারুফ রহমান সহ অন্যান্য অনেক সাবেক শিবির নেতাকর্মীরা। যেই শিবিরের নামে সারাক্ষণ বিষেধাগার করে বিএনপি এবং এনসিপি, আজ সেই নেতাদের প্রোটোকলেই বড় হামলার থেকে রক্ষা পেলেন তারা। আর যেসব নেতা আজ এই প্রোটোকলে উপস্থিত ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় মজলুম হলেন শিবির নেতা মারুফ রহমান। ছাত্রাবস্থায় যাকে সইতে হয়েছে অসংখ্য অমানবিক অত্যাচার, আর সেই মজলুমের কারণেই সেফটি পেলেন তাদের সমালোচনা করা বিএনপির বড় নেতারা। তবে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে ডক্টর ইউনূসের। নিজের সাথে অতিথি নিয়ে গিয়ে তাদের ছাড়াই সরকারি প্রোটোকলে চলে গেলেন তিনি। তবে নেট দুনিয়ায় প্রশংসা পাচ্ছে যুক্তরাষ্ট্রের জামায়াতের নেতাকর্মীরা। চেইন অফ কমান্ড কাকে বলে এবং কি তা হয়তো অন্য দলকে আজ শিখিয়ে দিলেন তারা।